এই সিজনের ট্রান্সফার আপডেট শুরু করার আগে কিন্তু আমরা এই জিনিসটা বলেছিলাম যে অন্যান্য বারের ট্রান্সফার আপডেট থেকে এইবারের ট্রান্সফারগুলো যেগুলো হতে চলেছে সামারে সেগুলো কিন্তু যথেষ্ট বেশি অ্যাট্রাকটিভ হবে এবং যারা ট্রান্সফার মার্কেটটা সিরিয়াসলি এনজয় করো তারা কিন্তু এই ট্রান্সফার আপডেট ট্রান্সফার রিউমার সেই সময় দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে তাদের কাছে এন্টারটেনিং হতে চলেছে। প্রথম কথা, আমরা একটা প্লেয়ারকে অনেকটা টাইম আগে দেখেছিলাম আই লিগে পারফরমেন্স করতে। ইস্টবেঙ্গলের হয়ে পারফরমেন্স করেছিল এডমুন্ড। ইস্টবেঙ্গল টিমটায় সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা ছিল তাদের মধ্যে এই বাচ্চা ছেলেটা একটা থ্রু পাসে কিন্তু মোহনবাগানের ডিফেন্স ভেঙে দিয়েছিল, কিন্তু তার বাইরে গোটা ইস্টবেঙ্গল টিমটার মধ্যে ভালো পারফরমেন্স দেওয়ার মতো প্লেয়ার ছিল, বাট ভাই তারা এজড, প্রচণ্ড পরিমাণে এজড হয়ে গেছিল। তো সেই ফুটবলারটা এই মুহূর্তে বেঙ্গালুরু থেকে ইন্টারকাসিতে পারফরমেন্স করছে। হ্যাঁ, অনেকেই চেনো, এডমুন্ডের কথা বলছি আমি। অনেকটা পরিমাণে তার ফিজিক্স সে ইমপ্রুভ করেছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করছে কিন্তু ইন্টারকাসির হয়ে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আইএসএলে এন্ট্রি নিতে চলেছে কিন্তু এডমুন্ড। কারণ অনেকের কাছে প্রশ্ন ছিল, ভাই এডমুন্ড এত ভালো ইস্টবেঙ্গলে পারফরমেন্স করলো, তারপর একটা চোটে বাইরে গেল, সেখান থেকে দাঁড়িয়ে তাকে আর দেখা যাচ্ছে না। ভাই খোঁজ রাখলে অবশ্যই এই প্লেয়ারটাকে দেখতে পেতে, বা যারা অবভিয়াসলি ফলো করো প্লেয়ারটাকে তারা জানো ইন্টারকাশিতে কেমন পারফরমেন্স করছে, এবং আইএসএলে সে জয়েন করছে ভাই বেঙ্গালুরুর হয়ে না, নতুন একটা ক্লাবে সে আইএসএলে জয়েন করতে চলেছে। এবং সেটা কিন্তু যারা এডমুন্ড ফ্যান আছো, আমি নিজেও এডমুন্ডের প্রচণ্ড পরিমাণে ফ্যান, তো সেখান থেকে এডমুন্ড আইএসএলে আসুক এটা অবভিয়াসলি চাইছিলাম এবং সেটা হতে চলেছে। বাট কোন টিমের হয়ে সে জয়েন করতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে জানা যায়নি। তোমরা এডমুন্ডকে নিয়ে বা যারা এডমুন্ডের খেলা দেখেছো বা দেখছো তাদের কি মনে হয় এডমুন্ড কোন টিমে জয়েন করতে পারে? আমাদের কাছে আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে চলে আসা যাক ওড়িশা এফসির রয় কৃষ্ণার কথায়। রয় কৃষ্ণা যাকে বা যার পারফরমেন্স আস্তে আস্তে পড়ে যাচ্ছিল কিন্তু এটিকে মোহনবাগানে হয়ে, সেই রয় কৃষ্ণা ওড়িশা এফসিতে জয়েন করে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরেছে। কারণ বেঙ্গালুরুতে লাস্ট সিজন সে যখন ছিল সেই পারফরমেন্সটা তার কাছ থেকে তার দল বেঙ্গালুরু এফসি পায়নি, বাট ভাই ওড়িশা এফসিতে তাকে যে রোলটা দেওয়া হয়েছে, পারফেক্ট রয় কৃষ্ণা ওয়ালা যে রোল সেটা তাকে দেওয়া হয়েছে, অ্যান্ড সে দুরন্ত পারফরমেন্স করেছে। আমরা এই মুহূর্তে জানি যে রয় কৃষ্ণা সে কিন্তু আইএসএল থেকে সরে যাচ্ছে, এ লিগে একটা ক্লাব উইলিংটন ফিনিক্স, সেখানে সে জয়েন করবে এবং সেখান থেকেই রিটায়ারমেন্ট নেবে। তবে এর মাঝখানে জল্পনা রটে গেছিল যে রয় কৃষ্ণা ইস্টবেঙ্গলে সাইন করছে, এরকম নাকি তার সাথে ডিল হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয় কৃষ্ণা ইস্টবেঙ্গল না, যতদূর এখনও পর্যন্ত আপডেট, রয় কৃষ্ণা ফিরে যেতে চলেছে ওয়েলিংটন ফিনিক্সেই এবং সেখানে গিয়ে কেরিয়ারের এন্ড করতে চলেছে একটা সিজন খেলার পর। এবার বাকি যদি কিছু অঘটন না ঘটে তাহলে ভাই রয় কৃষ্ণা ফিরে যাচ্ছে ওয়েলিংটন ফিনিক্স, এই আপডেটটা রয়েছে। ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে এই সিজনে রয় কৃষ্ণা, আর আমরা অনেকেই রয় কৃষ্ণাকে মিস করব, যারা এতদিন ধরে এত ভালো পারফরমেন্স দেখছি রয় কৃষ্ণার, কন্টিনিউয়াস অনেকটা সিজন ধরে রয় কৃষ্ণা টেনে গেছে আইএসএলে। এরকম খুব কম প্লেয়ার আছে যারা এইভাবে কন্টিনিউয়াস আইএসএলে পারফরমেন্স করে যাচ্ছে। রয় কৃষ্ণা সাথে ডেভিড উইলিয়ামস ছিল, ভাই ডেভিড উইলিয়ামস চলে গেছে, রয় কৃষ্ণা এখনও রয়ে গেছে আইএসএলে। মেবি সব থেকে বেশি টাইম তিরি রয় কৃষ্ণা এরাই কাটালো। তো এবার চলে আসা যাক আরও একটা আপডেটে। ইস্টবেঙ্গল বিনীত রায়কে টার্গেট করেছে আমরা জানি, এবং তার সাথে কিন্তু যথেষ্ট অ্যাডভান্স লেভেলে কথাবার্তাও বলেছে ইস্টবেঙ্গল। তবে আরও একটা ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড, সেও কিন্তু বিনীত রায়কে নিয়ে এনকোয়ারি শুরু করেছে এবং ইস্টবেঙ্গলের সাথে রেসে যুক্ত হয়েছে। ইস্টবেঙ্গলের মাঝ মাঠে একজন কোয়ালিটি ডিফেন্সিভ মিডিওর দরকার। অবভিয়াসলি সৌভিক চক্রবর্তী রয়েছে, বাট সৌভিক সেই লেভেলটা
বা সেই রকম প্লেয়ার না যে অ্যাটাকে পারফরমেন্স করবে আবার ডিফেন্সও করবে। সৌভিকের মধ্যে ভাই ডিস্ট্রাকটিভ টাইপ ফুটবল খেলার কোয়ালিটি রয়েছে, বাট অ্যাটাকে জয়েন করার না। তাই জন্য কিন্তু বিনীত রায়ের মতো একজন ইয়ং ট্যালেন্টকে ইস্টবেঙ্গল সাইন করাতে চায়, তার জন্য কথা বলছে এবং সেই রেসে ঢুকে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড। এরপর চলে আসা যাক আরও একটা আপডেট, যেটা ইস্টবেঙ্গলেরই। চুংনুঙ্গা লাস্ট ম্যাচে কিন্তু ইনজিওর্ড হয়েছে এবং তিনি কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে গেছিলেন। এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে, চুংনুঙ্গা পুরো সিজনের জন্য আউট হয়ে গেছেন। চুংনুঙ্গা পুরো সিজনের জন্য আউট হয়ে গেছেন এবং চুংনুঙ্গার রিপ্লেসমেন্ট খুঁজছে ইস্টবেঙ্গল। চুংনুঙ্গাকে ছেড়ে দেবে এবং নতুন প্লেয়ার নিয়ে আসবে, তবে নির্ভর করছে তার চোট কীরকম রয়েছে তার ওপর ডিপেন্ড করে। যদিও চুংনুঙ্গার পারফরমেন্স আইএসএলে ফার্স্ট সিজনে যেরকম ছিল সেরকম কিন্তু নেই, ধীরে ধীরে পড়ে গেছে। আমরা বহু ম্যাচে দেখেছি চুংনুঙ্গা অ্যাজ আ প্লেয়ার ফিজিক ডিফেন্ডার হিসাবে দারুণ হলেও সে কিন্তু প্রচণ্ড পরিমাণে যে ভুলগুলো করে সেটা কিন্তু ইস্টবেঙ্গল প্রত্যেক ম্যাচে তার জন্য সাফার করছে। তাই এটাও কোচের সাথে ডিসকাশন হবে, শুধু যে ইনজুরি তার না, তার পারফরমেন্সের নিরিখেই কিন্তু চুংনুঙ্গাকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। এবার চলে আসা যাক আরও দুটো প্লেয়ারের কথায়। একজন হলো মুর্তাদা ফল, অনেক দিন ধরে খেলছেন কিন্তু আইএসএলের মঞ্চে, মানে লাইক তিরি, রয় কৃষ্ণা এদের মতোই একজন পুরনো প্লেয়ার। এবং তার সাথে কিন্তু কার্লোস ডেলগাদো, এরা দুজন ওড়িশা এফসির মূল স্তম্ভ ডিফেন্সের এবং এরা দুজনই কিন্তু ক্লাব ছাড়তে চলেছেন এই সামারে। এবং ওড়িশা এফসি এই মুহূর্ত থেকে তাদের রিপ্লেসমেন্ট খোঁজা শুরু করে দিয়েছে। যেটাই বলছিলাম যে এই সিজনে এমন কিছু চেঞ্জেস আসবে যেটা কিন্তু তোমরা আশা করোনি। মুর্তাদা ফল পারফরমেন্সে ব্যাক করার পর তার এজ হয়ে গেলেও এমন মনে হচ্ছিল না সে এখনও পর্যন্ত ফার্স্ট 11-এ যে কোনো আইএসএল টিমে শুরু করতে পারে, এরকম একটা পারফরমেন্স সে দিয়েছে। তবে সেখান থেকে মনে হচ্ছিল না সে টিম ছেড়ে দেবে, টিম ছেড়ে বেরিয়ে যাবে। তবে ভাই এটাই সত্যি হচ্ছে, মুর্তাদা ফল শুধু নয়, কার্লোস ডেলগাডো টিম ছাড়তে চলেছে। তো ট্রান্সফার আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।